হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো ডিজার্ট। এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম উঠেছে। এই ডিজার্টটা তৈরি করতে আমার দুটো আমই লেগেছে। অনেকে তো অনেক রকমভাবেই তৈরি করেছে, আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো, প্রথমে আমি এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা যখন গরম হয়ে গেছে, এখানে 2 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু হালকা গরম হলেই আমি এখানে ছোট বাটির 1 বাটি সিমই নিয়েছি। সিমইটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব। এটা সিমইটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবে, এখানে হাই করবে না। দেখো সিমইটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর আগে থাকতে আমি 500 গ্রাম দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি সিমইয়ের মধ্যে দিয়ে দিলাম ঢেলে দিয়ে এবার নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখো এই দুধটা এখানে কম কম মনে হচ্ছে, আমি আবারও একটু দুধ দিয়ে দিয়েছি। দুধ দেওয়ার পর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর হাফ বাটি চিনি দিয়ে দিলাম। এই বাটিটি আমি 1 বাটি সিমই নিয়েছিলাম, এখানে হাফ বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। আর দেখো এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়েছি, সেই কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে গুলিয়ে সেই দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে জাল করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি আর 3-4 মিনিটের মতন জাল করে নেব। যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, বেশিক্ষণ জাল করে নিতে হবে না। 3-4 মিনিট জাল করে নেবার পরে 3 ভাগের 2 ভাগ হয়ে আসলে আমি এটা নামিয়ে রেখে দেব ঠান্ডা হবার জন্য। এটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার চলে আসছি। দেখো এদিকে আমি একটা প্লেটে 2টো আম নিয়েছি। আম দুটো আমার ফ্রিজেই রাখা ছিল। আর দেখো আম দুটো একটু বেশিই নরম হয়ে গেছে। এখানে একটু শক্ত আম নিলেই ভালো হয়। আমটা ফ্রিজে ছিল আর আমটা খুবই নরম হয়ে গেছে। দেখো সাইড কাটতে গিয়ে এটার খোসাই উঠে গেল। এখন ছুরিটা দিয়ে এক সাইড এইভাবে কেটে নেব। সাইড কেটে নিয়ে এটার আমের থেকে আমি ছোট ছোট কিউব করে আমের টুকরো বার করে নেব। এই আমের টুকরো 2 সাইড থেকে আমি এইভাবে আমের টুকরো বার করে নেব আর বাকিটা দিয়ে আমি একটু পেস্ট করে নেব। এইভাবে ছোট ছোট কিউব করে বার করে নিচ্ছি দেখো ছুরির সাহায্যে। আর বাকি অংশ দিয়ে আমি পেস্ট করে নেব, সেটাও আমার কাজে লাগবে। এই পুরো আমের এটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এদিকে সিমইটা দেখো এদিক ঠান্ডা হয়ে গেছে। যে আমের গাঁটটা আমি বার করে নিয়েছিলাম সেটার হাফ আমি দিয়ে দিলাম, দিয়ে অল্প করে মিশিয়ে নিচ্ছি সিমইয়ের সাথে। সিমইটা এই সময় পুরোপুরিই ঠান্ডা হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এদিকে আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাস দুটোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্লাসে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটা গ্লাসের হাফ করে নিলাম, দ্বিতীয়টাও হাফ করে দেখাচ্ছি। দেওয়ার পরে যে আমের টুকরোগুলো নিয়েছিলাম সেগুলোর কিছুটা করে দিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখানে মাঝখানটায়। দিয়ে আবারও কিছুটা সিমই ও আমের পুরটা দিয়ে ঢেকে দেব। পুরো গ্লাসটা ঢেকে দিতে হবে। দেবার পরে উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেবো। আমি আগে থাকতে কিছুটা ড্রাই ফ্রুট কুচি করে রেখেছিলাম, যেমন কাজু, পেস্তা ও আলমন্ড। এই ড্রাই ফ্রুটগুলো উপর থেকে সাজিয়ে দিচ্ছি, তার উপর থেকে আমের টুকরো দিয়ে পরিবেশন করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো ডিজার্ট। এটা খেতে খুবই ভালো হয় আর শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যায়। আর বন্ধুরা, তোমরা একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো। আর কে কোথার থেকে তোমরা দেখছো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।